আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখেন আয়াতের কি শীত লাগছে। আয়াতের টুপি একদম পা পর্যন্ত, কিন্তু এইটা হয়েছে কয় মিনিট পরবে, ঠিক হলো 5 মিনিট। ওই না খুলে ফেলছে, দেখো। সে এই শীতের মধ্যে কিছু পরে না, না সোয়েটার পরবে, না মোজা পরবে, না টুপি পরবে, কিচ্ছু পরবে না, যে এরকম করে দাঁড়া থাকবো। এত গরম ওর ভিতরে। আর এই দেখেন পাশে যে বিল্ডিং, কোনো কথা বলতে পারি না, কটর কটর শব্দ সকাল 7টা থেকে শুরু হয়। না ঘুম আসতে পারি ঠান্ডা দিনে, না কিছু করতে পারি। আর আবহাওয়া তো খুবই খারাপ। এই যে টিপটিপায় কিন্তু বৃষ্টি পড়তেছে, এই যে বৃষ্টির পানি কিন্তু এক জায়গায় শুকাইছে, এক জায়গায় শুকায় নেই। এই যে অনেকদিন পরে গাছের সামনে আসলাম, সিম গাছের সামনে। ফুল তো মোটামুটি ভালোই ধরেছে, সেটা আপনাদের দেখাইছিলাম। এই দেখেন সিম গাছের ফলন, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে ভিতরে ভিতরে কিন্তু অনেক সিম আসছে, বোঝা যায় না। এই দেখেন অনেক সিম, কিন্তু আসলে আমি অসময় মানে বুনাতে এই কারণ এই ফলটা আমি পেলাম না আমার নিজের কারণেও না, কারণ আমি যেই জায়গায় বিচি রাখছি সেই জায়গাতে বীজ আমি আজ পর্যন্ত খুঁজে পেলাম না। এগুলো এমনি এমনিতে হয়েছিল গাছগুলা, এই সিম গাছটা এইভাবে হয়েছিল। কারণ কি, সিমের যে বিচি আমি পাকায় রাখছিলাম, কোথায় রাখছি আজ পর্যন্ত আমি পাইলাম না। এই সন্ধানই মনেই করতে পারলাম না, সন্ধানই পাইলাম না। এই গাছটা কিন্তু এমনিতে হয়েছিল। এমনি হওয়ার কারণে যেইভাবে ফলন ধরছে, এইভাবে যদি পুরাটা আমি জায়গায় এই জায়গাটা পুরো আমি দিতে পারতাম, এই জায়গাটা পুরো দিতে পারতাম, তাহলে এই যে কত সিম হইতো কোনো হিসাব নাই। আর এই যে শীতকাল লাউ গাছে লাউর কোনো খবর, টেন 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 করে, বড়ই হয় না। শীতের জন্যই নাকি কোনো গাছ বড় হয় না। যেই সময় বুনছি ওই সময় কিন্তু এই গাছ আরো বড় হয়ে যাওয়ার কথা, কিন্তু গাছ বড় হয় না। এই যে দেখেন এই অবস্থা, গাছে কোনো শক্তি নাই, লাগারে কিছু খাওয়াই না। কি অবস্থা গাছে। এই যে নেট দিয়ে রেখে রাখছি কেন, এই যে চড়ুই পাখির জন্য। চড়ুই পাখি যা আছে পাতা সব খেয়ে ফেলে, এই যন্ত্রণা নেট দিয়ে রেখে রাখছি, কিন্তু গাছের অবস্থা বেহাল। এই যে একটা ডাটা গাছ হয়েছে নিজে থেকে, এই যেটা পাকাইতেছে, এটা বীজ উঠাবো, বীজের জন্য রেখে দিলাম। বীজ উঠায়া তারপর পরবর্তীতে আবার বুনতে পারবো, যে এটা কিন্তু অনেক বড় হয়েছে, অনেক বড়। এই যে একটা করলা গাছ, অনেকদিন বাগানো আসলাম, অনেকদিন পর আপনাদের সাথে শেয়ার করতেছি। ও একটা টমেটো গাছটা অনেক সুন্দর হয়েছে। আর তারা বুঝে হ, মাশাআল্লাহ টমেটো গাছটা আবার সুন্দর হইতেছে, একদম ছোট আছিল গাছটা। মাশাআল্লাহ, অবশ্যই ফলন আসলে আপনাদের দেখাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।